কিছু লোক আইসে মাঝে মাঝে বসে রইছে, আমার ভুলটা ধরতে পারলে কালকে সাইরা আমার একটু কালার করবার লাগে। ওরা তো এখন আমাকে নিয়ে বড় জলার মধ্যে আছে যে কিরে এতদিন তুই মনে করছি এর এমন হয় কোনো দলের প্রোটেকশন দে, আমরা আয়ালই আমরা যে আইসি বাপ বোঝা যায়, এরপরে হে কোন ঠেলায় কথা কয়। আরে বেটা তুই তো দালালির জোরে কথা কস আর আমরা দলিলের জোরে কথা বলি। মা আমরা 11টা 14টা 20টা না 100 করস না, 100 কর। আমি পরিষ্কার ভাষায় বলছি, যদি আমাকে নিতে হয় আমি যে অপরাধী প্রমাণ করে আমাকে নিতে হবে। আর হুদুদি আমার না 3 মাস ঢোকায় রাখবা 3 30 90টা মাহফিল মিস, পুরো 1 কোটিটা হই নাই। যদি নিয়ে রাখো তাইলে আমার 1 কোটি দিয়া যাও, নিয়ে রাখো। আর যদি 90 দিন রাখার পর প্রমাণিত হয় আমি নির্দোষ, তাইলে আমার টাকা তোমাদেরকে দিয়ে দিতে হবে। আমি যে খেদমত থেকে বঞ্চিত হইছি সেই খেদমত ফিরিয়ে দাও। কথা কোন ঠিক না বেটি? হুট করে ধরে নেবে। ওই যে শুনতেছি মুরগির বাচ্চা মারা লয়া 23 বছর পরে মুরব্বি বেড়ার জামিন হইছে। মুরগির বাচ্চা লয়া 23 বছর মনে ধরে নিয়ে জেলে ফেলা রেখেছে, 23 বছর পরে তারা জামিন দিছে। এইটা কি বিচার ব্যবস্থা হতে পারে? আরে কথা কোন বিচার ব্যবস্থা হতে পারে? এই বিচার ব্যবস্থা ভেঙে দিতে হবে। কথা বলেন ঠিক কিনা বলেন? অযথা কাউকে অভিযোগ করলেই মামলা নিবেন কেন? প্রমাণ লাগবে, তদন্ত লাগবে। তদন্ত ছাড়া মামলা এফআইআর করা এটা সুস্থ বিচার ব্যবস্থার পরিপন্থী। কথা বলেন ঠিক? কাগজে কলম বুঝেন? কথা বলেন। কলমের ভিতরে কালি বুঝেন? একবার আইসা অভিযোগ করছে এই ছেলে এই মেয়ের সাথে থাকছে। হ্যাঁ তাই নাকি? সাক্ষী কে? আমি সাক্ষী। তুই কি দেখছ? আমি শুনছি। এগুলো হবে না। কলমের ভিতরে কি কালি, একটা অঙ্গে জড়িত। এটা ফুলাফান আছে তাকবাদ। শুধু অভিযোগ করলে নেওয়া যাবে না, সাক্ষী লাগবে। কথা বলেন ঠিক কিনা? আরে বেটা আমি এলাম ঢাকা সরোয়ার্দী উদ্যানে, ঘটনা করছে বিজয়নগর, মামলা করেছে আমার নামে। হোয়াট ইজ দিস? ল ইজ নট রেসপেক্টর অফ পারসন। আইন কাউকে খাতির করে না, ল ইজ ইকুয়াল। আইন সবার জন্য সমান। এই জন্য আমি বলছি যে রহমান তিনি তোমার প্রত্যেকটা কর্মের হিসাব যিনি নিবেন তিনি রহমান। হোক উপেনে, হোক গোপনে, হোক প্রকাশ্য, হোক অপ্রকাশ্য। হি ইজ দ্য ফার্স্ট, লাস্ট, ওপেন এন্ড সিক্রেট। আল্লাহ ইজ অলমাইটি এন্ড ক্রিয়েটর। দেয়ার ইজ নো গড বাট আল্লাহ। পারি করো, সাধারণ পাবলিকে ধোঁকা দিতে পারবা। ওয়ামা কারু ওয়ামা কর আল্লাহ, আল্লাহু খায়রুল মাকিরিন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার জোরে বলেন। আমার কথা একটু কাটাই হবে, তবে তাফসীরুল কোরআন মাহফিল দিছেন এই জন্য বেশিরভাগ একাডেমিক কথা বলছি। চিল্লাচিল্লি করলো একাডেমিক কথা বলছি, ঘটনা বলতে গেলে একাডেমিক বলছি, ওই বাটপার গুলোর ধরতে গিয়েও একাডেমিক বলছি। কথা বলেন ঠিক? আর তারা করে তাফসিরে পাকিস্তান, তাফসিরে আমেরিকা, তাফসিরে পিয়ার সিস্টেম, এছাড়া আর কোনো ওয়াজ নাই। আরে বেটা তোর রাজনীতি করার মন চাইলে আলাদা মাহফিল সাজা, আলাদা মন সাজায়া কর তোর দলের দালালি, দেখি কয়টা লোক আয়ে। এড়াইতে সারাদিন রাত কষ্ট করে ফতেবাদের ফুলা হন, এত কষ্ট করে মাহফিল সাজাইব, এরপরে আমার দেশে দেখবেন 42টা গ্রুপে লুকাইব। হ্যাঁ মুক্তার ভাই আজকে কইছে আমরা সুন্নি মাহফিলে সুন্নিদের প্রার্থী। বেশি বইলে ফেলছি নাকি আবার? তো নীরব কেন এগুলা? বাপ কোথায়? হাত তোলেন না কেন? এটা স্লোগান হোক না কেন? ইনশাল্লাহ আল্লাহু আকবার জোরে কর, আরে জোরে কর আল্লাহু আকবার। রহমান তিনি যিনি জান্নাত দেওয়ার মালিক। কথা কোন ঠিক কিনা বলেন? ইয়া আল্লাহ বলেন, ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া মালিক, ইয়া খালিক, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। বরকত আছে না নাই? আরে বরকত আছে না নাই? এক একটা নাম এক একটা অ্যান্টিবায়োটিক। দেখছেন না দোকানে ফার্মেসিতে গেলে শরীরের এক একটা ওষুধ দেয়।
তা আপনার দেহের ঔষধ আছে, আল্লাহর নামগুলোর আপনি মহব্বতে জপেন, দেখবেন কাম হয়ে গেছে। তুমি রহমান, তুমি মেহেরবান, রহমান আসেনি কোন না? তুমি রহমান, তুমি মেহেরবান, অন্ধ গাহে না শুধু তোমার গুণগান, বুঝেও বুঝে না তবু শান। তুমি রহমান, তুমি মেহেরবান। জনম জনম যদি গাহি তোমার মহিমা, গাওয়া শেষে হবে নাহি। জনম তোমার মহিমা, গাওয়া শেষে হবে নাহি। দয়া করো, মায়া করো, ও হে দয়াবান, তুমি রহমান। দুইটা হাত দিলে বললে তো আল্লাহ মোনাজাত হয়ে যাবে, এটা তো মোনাজাত হয়ে যাবে। তুমি রহমান, তুমি মেহেরবান, তুমি রহমান। কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জ্বলে নিয় কাছে তুলি। কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জ্বলে নিয় কাছে তুলি। ঠাই দিও গো প্রভু, প্রভু তুমি দয়াবান, তুমি রহমান, তুমি মেহেরবান, তুমি রহমান, তুমি মেহেরবান। অন্ধ গাহে না শুধু তোমার গুণগান, অন্ধ গাহে না শুধু তোমার গুণগান, বুঝেও বুঝে না তবু শান। তুমি রহমান, মেহেরবান। একটা জবানও বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলো সুবহানাল্লাহ। আরো মায়ার সুরে বলেন আল্লাহু আকবার। আমি বলেছি রব আমাদেরকে পাঠিয়েছেন গোলামি করার জন্য। সুবহানাল্লাহ। আমার বন্ধু আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করব, এই গোলামির মধ্যে একটা গোলামি হলো আল্লাহ যে বলছেন গাছ আমার সেজদা করেছে, চন্দ্র আমাকে সেজদা করেছে, সূর্য আমাকে সেজদা করেছে। এখন আমরা আশরাফুল মাখলুকাত, আমরা রবকে সেজদা করতে চাই কি চাই না? সেজদা হলো আমার রবকে ভালোবাসার সর্বোচ্চ নিদর্শন। কথা বলেন ঠিক কিনা? আবদ মস্তক নামায়া পড়বা সুবহান রাব্বিয়াল আযীম, এরপরে মাটিতে লুটায়া পড়বেন সুবহান রাব্বিয়াল আলা। সুবহানাল্লাহ বলবেন না? এরপরে আমার আল্লাহ কয়, ও বন্ধু আপনি বলে দিন এরা যেন ধৈর্যের সাথে আমি আল্লাহকে এরা যেন সাহায্য প্রার্থনা করে। আল্লাহ কয় ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, এরা যেন ধৈর্যের মাধ্যমে নামাজ কায়েম করে সাহায্য প্রার্থনা করে। আল্লাহ এখানে প্রথম ধৈর্যের কথা বলছে, এরপরে আল্লাহ সালাতের কথা বলছে। এই জন্য আল্লাহ বলছেন আমি তোমাদেরকে বানাইছি ইবাদতের জন্য।
এ রহমান তিনি কয় খলাকাল ইনসান, মানুষ বানাইছি আমি আল্লাহর ইবাদত করার জন্য। আফদালুল ইবাদত সালাত, সর্বোত্তম ইবাদত হলো নামাজ। এই নামাজটা আমাদের পড়া লাগবে। ও বন্ধুগণ আমার, রাত্র প্রায় 1:30 বেজে যাচ্ছে, হাজার হাজার মানুষ। একটা কথা বলতে চাই, যেই টাইমটা হয়েছে এই টাইমটা হলো তাহাজ্জুদের টাইম রে বাবা। আল্লাহর ওলির জিন্দেগি তালাশ করে দেখেন, শেরে বাংলা রহমাতুল্লাহ আলাইহির জিন্দেগি তালাশ করে দেখেন। ওই গরিবুল্লাহ শাহ, মিসকিন শাহ, আমানত শাহ, বাইর বুস্তামি, ফতে আলী, যা আছে সবার জীবনী তালাশ করে দেখেন। শাহজালাল আমনি, শাহপুরানি আমনি, গোলাপ শাহ, মিসকিন শাহ, যা আছে সব ওলিদের জিন্দেগি তালাশ করে দেখেন। ওরা শেষটাইতে সজাগ হয়ে যেত, ছোটবেলায় সন্ধ্যাবেলায় খায়া ঘুমায় যেত, এশার নামাজ পড়া বেশি রাত করতো না, সবাই যখন ঘুমায় যাইতো ওই রহমানের সন্ধানে তারা উঠে যেত, উইটা উইটা একটা নামাজ পড়তো। ওই নামাজটার নাম হলো তাহাজ্জুদের নামাজ। এই নামাজটার মধ্যে তারা দাঁড়ায় যেত, গভীর রজনীতে তারা মুরাকাবা করতো। আল্লাহু আকবার কর না কেন? ওরা মুরাকাবার ভিতরে আমার আল্লাহকে এমন ভাবে সাধন করতেন, আর বিনায়া বিনা আল্লাহরে বলতেন, আল্লাহ তুমি ছাড়া কেউ নাই, জীবনের সব গুনাহ গাটুরি বান্দা তোমার দরবারে দাঁড়াইছি,